আমার চোখে সুরমা আছে না নাই? সুরমা দেই দেখে অনেক কথা কয়। সুরমা কিনে দিলাম, সুরমা কেন দিলাম, এটা দিয়েও মানুষ অনেক সমালোচনা করে, পরে কি করে না? সুরমা দেওয়া কি সুন্নত না? এবং ওই যে জান্নাতের ভিতরে কি সুরমা দেওয়া থাকবে না? আমি তো দলিল দিই তো চলি। এই যে ভাগরি পড়ছি দলিল আছে না, পাঞ্জাবি পড়ছি দলিল আছে না, ওয়াজ যে করতেছি কি দলিল আছে না? এরপর বলছে ওয়ালা ইয়াফনা শাবাবুহুম, এই যে বলছিলাম বুড়া বেটা বেহেশতে যাবে না, বেচারা মনটা খারাপ করে দাঁড়ায় রয়েছে, বুড়া মানুষ বেহেশতে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন যে জান্নাতটা দিবে, জান্নাতের ভিতরে 33 বছরের যুবক বানায় আল্লাহ বেহেশতে ঢুকাইব। লা ইয়াফনা শাবাবুহুম, যার যৌবন কোনোদিন শেষ হবে না। ওরে অন্তরে লাই এরপরে ওয়ালা আল্লাহ বলছে নিশ্চয় মুত্তাকি যারা তারা বিজয়ী। মারহাবা কোন? একটু আগে পাইলাম মুত্তাকিদেরকে পানি দিব, শুধু পানি খেলি কি পেট ভরে? আল্লাহ বলেন না, আমি আল্লাহ ইন্নালিল মুত্তাকিনা মাফাজান হাদাইকা ওয়া আনাবা, আমি বেহেশতের ভিতরে একটা না দুইটা না, আমি আল্লাহ অসংখ্য আঙ্গুর ফলের বাগান উপহার দিব। জোরে কথা সুবহানাল্লাহ। আরো আছে বলতেছি, আরো বোঝার জন্য বলছি। এ যুবক ভাইয়ের আমার, ভাইয়ের মধ্যে হাত দিয়া বলি, রাগ করার কোনো কারণ, রাগ করার কোনো কারণ নাই। মনে রাখবেন জীবন একদিন কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। এই জন্য বিহি ক্বালা হাদাসানা কুতাইবা ইবনে সাঈদ ক্বালা হাদাসানা লাইসু আন সাঈদ ইবনে আবি সাঈদ আল মাকবুরিন আন আবিহি আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বাল ইন্না ফিল জান্নাতি লা শাজারাতান ইয়াসিরু রাকিবু ফি যিল্লিহা মিআতা সানাতিন। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। শুধুমাত্র পানি দিবে না, শুধুমাত্র পানি দিবে না, শুধুমাত্র খেজুর গাছের সরি আঙ্গুর ফলের বাগান দিবে না। এখানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলছেন ইন্না ফিল জান্নাতি লা শাজারাতান ইয়াসিরু রাকিবু ফি যিল্লিহা মিআতা সানাতিন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে একটা গাছ দিবে, প্রত্যেকটা জান্নাতীদেরকে একটা গাছ দিবে। এই গাছের নিচে এমন মনোমুগ্ধকর হাওয়া থাকবে, 100 বছর পর্যন্ত সে হাঁটতে থাকবে, গাছের ছায়া শেষ হবে না। আরো বড় করে কন্যা সুবহানাল্লাহ। আরেকটা হাদিস না বললে তো হবে না। জান্নাতে গেলে কি লাভ হবে? এক মুরব্বি বেটা মুস্কি মুস্কি হাসতেছে, এই মুরব্বির ওয়াজতে করণ লাগে, হাসলে কাম হইতো না, বুড়া মানুষ বেহেশতে যাবে না। দলিলে আছে, আমি কই না, দলিল আছে আজিজ ভাই, দলিলে আছে। বিহি ক্বালা হাদাসানা মুহাম্মদ ইবনে বাশশার ওয়া আবু হিশাম রিফাঈ ক্বালা হাদাসানা মুআজ ইবনে হিশাম আন আবিহি আন আমির আল আহওয়াল আন শাহর ইবনে হাওশাব আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ক্বাল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলুল জান্নাতি জুরদুন মুরদুন কুহুলুন লা ইয়াফনা শাবাবুহুম ওয়া লা তাবনা সিয়াবুহুম। জোরে কন্যা সুবহানাল্লাহ। গান গাইতেছি, তাহিরি আলী গান গা, এখনো কি শান গাইছি মনে করে? এইগুলা চোখে লাগতো না, এগুলা মাথার ঢুকতো না। আসলে হিংসা, তাহিরি বাগানা, তাহিরি ইডা করে, ইডা করে, আর কত করবা? কথা কন, কথা কন, কথা কন। কোরআন কি দুই আছে? নবী কি দুই আছে? আল্লাহ কি দুই আছে? তো আল্লাহ রাসূল মুর্শিদ এই সমস্ত বিষয়গুলো নিয়ে যদি সত্যিকার প্রেম হৃদয় লালন না করতে পারেন, তাহলে কি সুন্নি হইতে পারবেন? আমাদের প্রভু কইতাম নি ভাই, একটা শান গাই। হ্যাঁ, যেহেতু একটু বাধা বিপত্তি হইছে, কিছু রাগ অভিমান আছে, কিছু মিলাই জিলাই যাই। হ্যাঁ, আমাদের প্রভু এক নবীর জীবন বিধান, ওই শিবানী কোরআন। আমাদের প্রভু এক নবীর জীবন বিধান, ওই শিবানী কোরআন। তবে কেন এক নাও হে মুসলমান, এক করিয়া হবান। ঠিক
বিধান ওই শিবানী কোরআন বাইতুল্লাহ মদিনা শরীফ উহুদ পাহাড় বদরের মাঠে বাইতুল্লাহ মদিনা শরীফ উহুদ পাহাড় বদরের মাঠে একটা তো জীবন মরণ তো একটাই একটা তো জীবন মরণ তো একটাই একই সাথে মিলে মিশে একটাই প্রাণ তবে কেন এক নও হে মুসলমান একই হও এক হও করিয়া আহ্বান তবে কেন এক নও হে মুসলমান এক হও করিয়া আহ্বান আমাদের প্রভু একই নবীর জীবন বিধান ওই শিবানী কোরআন শিখেন না আমাদের প্রভু জীবন বিধান ওই শিবানী কোরআন তবে কেন এক নও হে মুসলমান এক হও করিয়া আহ্বান মারহাবা বলবেন না একটা জবান বন্ধ রাখবেন না মোহাব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ হাদিসটা পড়তে হয় আমার নবী বলেছেন আহলুল জান্নাতি আল্লাহ যে বলছে আমি মুত্তাকিদেরকে তাকওয়া বান্দাদেরকে যারা তাহাজ্জুদের নামাজ ছাড়ে না যারা পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়ে না যারা হারাম খায় না যারা হালাল খায় যারা মার কষ্ট দেয় না বাপের কষ্ট দেয় না যারা আমার বিধান মানার মতো মানে যারা আমি আল্লাহরে ডরাই আমি আল্লাহরে ভয় পাইয়া তারা গুনাহ করার সুযোগ আছে এরপরও গুনাহ করে না আমার নবী বলেন হাসরের ময়দানে 5-7 শ্রেণী মানুষদেরকে আমার আল্লাহ আরশে আজিমে নিতে ছায়া দিবে এর মধ্যে এক শ্রেণী হলো যারা আল্লাহর ডরে গুনাহ করে না এদেরকে আমার আল্লাহ আরশে নিতে ছায়া দিবে শুধু তাই নয় আমার নবী বলেন আহলুল জান্নাতি আল্লাহ যে জান্নাতটা দেওয়ার জন্য মুত্তাকিদেরকে ওয়াদা করেছেন আল্লাহ বলছেন আহলুল জান্নাতি জান্নাতের অধিবাসী জুরদুন মুরদুন কুহলুন জুরদুন মানে হলো তাদের গায়ের মধ্যে কোনো লোম থাকবে না তাদের গায়ের মধ্যে কোনো পশম থাকবে না মুরদুন মানে হলো তাদের মুখের মধ্যে কোনো দাড়ি এবং গোঁফ থাকবে না কুহলুন মানে হলো তাদের চোখের মধ্যে সুরমা লাগানো থাকবে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না আমার চোখে সুরমা আছে না নাই সুরমা দেই দেখে অনেক কথা কয় সুরমা কিনে দিলাম সুরমা কেন দিলাম এটা দিয়েও মানুষ অনেক সমালোচনা করে পরে কি করে না সুরমা দেওয়া কি সুন্নত না এবং ওই যে জান্নাতের ভিতরে কি সুরমা দেওয়া থাকবে না আমি তো দলিল দিয়ে তো চলি এই যে ফাকরি পড়ছি দলিল আছে না পাঞ্জাবি পড়ছি দলিল আছে না ওয়াজ যে করতেছি কি দলিল আছে না এরপর বলছে ওয়ালা ইয়াফনা শাবাবুহুম এই যে বলছিলাম বুড়া বেটা বেহেশতে যাবে না বেচারা মনটা খারাপ করে দাঁড়ায় রয়েছে বুড়া মানুষ বেহেশতে যাবে না আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন যে জান্নাতটা দিবে জান্নাতের ভিতরে 33 বছরের যুবক বানায় আল্লাহ বেহেশতে ঢুকাইব লা ইয়াফনা শাবাবুহুম যার যৌবন কোনোদিন শেষ হবে না ওরে অন্তরে লাই এরপরে ওয়ালা তাবলা সিয়াবুহুম আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেছেন তারা ওই জান্নাতীরা যে কাপড় গায়ের মধ্যে লাগাবে তাদের গায়ের মধ্যে কাপড় কোনোদিন পুরাতন হবে না আরো জোরে বলেন আল্লাহু আকবার দুনিয়ার কাপড় পরলে পুরান হয়নি কথা কয় না দুনিয়ার কাপড় পুরান হয়নি আল্লাহর হাবিব বলেন ওয়ালা তাবলা সিয়াবুহুম তাদের গায়ের মধ্যে যে কাপড় থাকবে এই কাপড় কোনোদিন পুরান হবে না এই জন্য যুবক ভাইরা আমার আল্লাহ
রাব্বুল আলামিন কুরআন হাদিস আল্লাহ রাব্বুল আলামিন আবার কোরআনের মধ্যে বলেছেন তোরা আমারে ভয় কর, আমি আল্লাহ তোদের সঙ্গে রয়েছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদের সঙ্গে রয়েছি। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য আমি বলতে চাই আজকের ওয়াজের বিষয় কিন্তু তাকওয়া। মাহফিজে কম দেন, কেউ দেখে না, একজন দেখে, তিনি কে? মাহফিলে আওয়াজ সমাজে কোন থার হয়েছে, বাবার ট্যাবলেট দুইটা খায় ঘুরছেন। আসেনি রে ফুলাফান, খবরদার। এই তোমাকে বলছি, এই ছেলে, তোমার বাবার টাকা দিয়া তুমি বাবা খাইছো, তুমি যে নেশা করিছো, তোমার বাবার টাকা দিয়ে খাইছো, তোমার বাবার টাকা দিয়ে খাইছো, তোমার আরামের ঘুম হারাম হইছে, তোমার শরীর নষ্ট হইছে, তোমার টাকা নষ্ট হইছে, তোমার সামাজিক মূল্যবোধ নষ্ট হইছে, তোমার শরীর শেষ হইছে, তোমার ঈমান শেষ হইছে, কুত্তার মতন জিভটা বার করে ঘুরতাছো, রাস্তা ফেরে মরবে। তোর জন্য আমি কইতাছি না, তোকে বলছি, সাবধান করে দিলাম। তোমার মা তোমার পেটে রেখে নিয়ত করছিল আমার পোলাটার আমি হাফেজ বানাবো, আমার ছেলের মাদ্রাসায় পড়াবো, আমার ছেলেটার ইঞ্জিনিয়ার বানাবো, আমার ছেলেটার ডাক্তার বানাবো। যেই মাত্র তুই ক্লাস 8 পড়ছস, ইন্টার পাস করার পরে হাতের মধ্যে নেশা নিছস, তোর জীবন শেষ। তোরে ফিরে আনতে আমি বলতেছি না। তোমার বাবার স্বপ্ন, তোমার মায়ের স্বপ্ন তুমি ভেঙ্গে টুকরা টুকরা করে দিছো। দিন রাত তোমার মা তোমার কারণে চোখের পানি ফালাইয়া কান্দে, রাত্রে ঘুমাইতে পারে না। তোমাকে আমি নেশা থেকে ফিরে আনতে চাই তোমার মায়ের চোখের পানি মুছে দেওয়ার জন্য। আর কি বলেন? এই মাহফিল দেওয়া হয় পরিপূর্ণতার জন্য। পরিষ্কার কথা, যারা আল্লাহকে ভয় করে তারা উপেনেও হারাম খায় না, গোপনেও হারাম খায় না। কথা বলেন ঠিক কিনা বেঠে? এই জন্য সারা রাত ফজর পর্যন্ত মোবাইলটা টিপো, যতক্ষণ চার্জ শেষ হয় না ততক্ষণ চোখে ঘুম আসে না। যখন চার্জটা শেষ হয় ঘুমের ঘরে যাও। আগে মানুষ ঘুমাইছে, ফজর আজান দিলে উঠছে, আর এখন মানুষ মোবাইল টিপতে ফজর পর্যন্ত টিপে। ফজর আজান দিলে কেবলমাত্র ঘুম যা। হ্যাঁ, শয়তান বাপের লোকে। কথা ঠিক কিনা বেঠে? এই জন্য দেখেন না, এক একটা সেরা গাল ভাঙ্গে রয়েছে, আইনের সামনে হারিয়ে একবারে নেশা, এবার এমনি সা। এরপরে রোজার ঈদ আইলে বালা করে দেয় আলতা সোনা পাউডার দিয়া, বাপদের ঈদগার মধ্যে যা, 1 মাস রোজাও রাখে না। আবার ঈদগার ময়দানের প্রথম কাতারে যাইয়া পর, শরম সারার ঘরে শরম সারা। তোর লাশ থাকলে ঈদগার ময়দানে যাইতি না। কথা বল ঠিক না? লক্ষণের গোষ্ঠী বেরোজগার, তোর জন্য কিসের ঈদ? যারা রোজাদার তাদের জন্য হলো ঈদ, বেরোজগারের জন্য ঈদ নাই। আমি তো মন চাই তারা গাল ধাক্কা দিয়ে ঈদ থেকে বাড়ি চলে যায়। কথা বলতে কিনা? হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? রাগ করলে করবো, গুসা করলে করবো, রোজাদারের জন্য ঈদ, বেরোজগারের জন্য কোনো ঈদ নাই। কথা ঠিক না? মসজিদের কমিটি হইব, সুদকুর কমিটি হইতে পারতো না। ডাইরেক্ট কথা, যে ওই দিন দেখলাম একটা কাগজ, মুয়াজ্জিনের শর্ত হলো 22টা। মুয়াজ্জিনের শর্ত কয়টা? 22টা দিছে। 1 নম্বর শর্ত, মুয়াজ্জিন টাইম মতো আযান দিতেইব। 2 নম্বর শর্ত, সপ্তাহে 7 দিন মসজিদ ঝাড়ু দিতেইব, সপ্তাহে 2 দিন মসজিদ দইতেইব, টাইম মতো আইতেইব, ছুটি পাইব মাসে 2 দিন। এইভাবে মোট 22টা শর্ত দিয়া মুয়াজ্জিনে নিয়োগ দিছে। বেতন দেয় 4000, জারি মারে 20000। আমার ফুলাফান্ডি আমার ছেলেগুলা কোথায়? আমার এই পোলাপান যদি একজোট হয়ে যায়, মসজিদের ইমাম সাহেব মুয়াজ্জিন সম্মান পেয়ে বাঁচবে। কথা বলেন ঠিক কিনা? আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, মুয়াজ্জিনের সম্মান কত তুমি জানো না? একটা মুয়াজ্জিনের সম্মান কত তুমি জানো না? হাসরের ময়দানে সবার মাথার উপরে মাথা থাকবে। বলেন ঠিক না? সবার মাথার উপরে মুয়াজ্জিনের মাথা থাকবে। রাসূলকে জিজ্ঞাসা করা হবে, ইয়া রাসূলুল্লাহ, এই মাথাগুলো কার আছে? রিপোর্ট না বাড়ি করে আমার রাসূলকে জিজ্ঞাসা করা হবে, ইয়া রাসূলুল্লাহ, কোটি কোটি বান্দার মাথার উপরে কেন এই নূরের মাথাগুলো কার? নূরের চেহারাগুলো কার? রাসূল
রাসূল বলবেন তোমরা কি চিনো না এই মানুষগুলো শেষ রজনীতে আসসালাতু খায়রুম মিনান নাওম বলে ওদের ঘুম ভাঙাইতো। যেই চেহারাগুলো দেখতেছো এই চেহারা হলো দুনিয়ার মসজিদের মুয়াজ্জিনের চেহারা। দুনিয়ার জমিনে মুয়াজ্জিন অবহেলিত হতে পারে, হাসরের ময়দানে মুয়াজ্জিনের দাম বেড়ে যাবে। ঠিক না ঠিক? প্রধানমন্ত্রীকে বলবো, মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, আপনি 560 মডেল মসজিদ করে দিয়েছেন, মসজিদে ইমাম দিয়েছেন, খতিব দিয়েছেন, মুয়াজ্জিন দিয়েছেন, কিন্তু অনেকগুলো মসজিদ গ্রামে গঞ্জে অনেক জায়গা আছে। এই সমস্ত মসজিদ ইমাম খতিব গুলো সামাজিকভাবে অনেক নির্যাতিত। এই জায়গাটা একটু নজর দেন। ইমাম সাহেব বড় নির্যাতিত, মুয়াজ্জিন বড় নির্যাতিত। 70 ইমাম সামনে দাঁড়িয়ে ধমক মারে। এই 70-এর গালের মধ্যে জুতা মাইরা মসজিদ থেকে বের করে দিতে হবে। ঠিক না? পরিষ্কার ভাষায় সেদিনে বলেছি, আজকেও বলি, মসজিদের কমিটি হবে 30 জন। কয়জন? 30 জন কমিটি হবে। 5 ওয়াক্ত নামাজ নিয়মিত বাধ্যতামূলক। মুখে দাঁড়িয়ে রাখতে হবে বাধ্যতামূলক। ঠিক না ঠিক? 30 দিন একজন কইরা 30 দিন মসজিদ দইব। রাজি আছেন কিনা? 30 দিনে 30 জন মসজিদ দইব। শুধুমাত্র মুয়াজ্জিন মসজিদ দিলে সওয়াব আছে না? অর্ডার দিয়ে আরেক বেটার দিয়া করা। নিজে করলে সওয়াব কম না বেশি? আপনার সওয়াবের দরকার নাই। 4000 টাকা দিয়া কি মুয়াজ্জিনে কিনলে ফলাইছেন? আমারে কয়েন কফি এটা দুধ চা না, এটা দুধ চা, কফি না। না এটা দুধ চা, না, আমি কফি ছাড়া খাই না। মারহাবা জোরে গান। আমার বিচার কি ঠিক আছে? তোমরা জ্বালা কি তা কফি খাওয়ার কথা বলতাম না? আমার বিচার ঠিক আছে কিনা এটা গণ আগে। আরে আগে ও জায়গা মতো আছে কিনা সেটা গণ। এখন চলছে সমাজতান্ত্রিক, এর আগে চলছে রাষ্ট্রীয়, এর ঘরে ধর্মভিত্তিক, এখন সমাজতান্ত্রিক। কথা বলেন ঠিক না ঠিক? না এটা দুধ চা, কফি না। আমি চিনি না রে। মারহাবা জোরে গান। পরে জায়গা পরে জমিন, কথাটা কি মিথ্যা কথা? বাড়ির জায়গা মালিককে, শুয়ের মাথাটা যে জায়গায় পড়বে এই জায়গার মালিকও আপনি না। এই জায়গার মালিককে, এই জন্য জায়গার মাটি বেছে না। জমিন যখন দাগ নম্বর কিনে, কি কিনে? তাইলে আপনি দাগ নম্বরের মালিক, জমিনের মালিক কেডা? সেই ঘর কানাদার। তোরা কয় অসুবিধা কি? একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে মহব্বতে বলেন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, হেদায়েতের মালিক কে? মউতের মালিক কে? কানা শাব্বু আলা হাজি উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে একজন যুবক ছিল। যুবক, আমার যুবকটি আসেনি এখানে? মাঠে আছে তো ইনশাআল্লাহ? ঠিক আছে, তোমরা লেগে লাস্টে আজানটা দিয়ে যান। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে একটা যুবক ছিল, ইউলাসিমুল মসজিদা ওয়াল ইবাদাতা। এই যুবকটা দুইটা জায়গার জন্য পাগল ছিল। একটা হলো মসজিদ, আরেকটা হলো আল্লাহর ইবাদত। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আর আমরা ফুলাফানের দুইটা আছে নেশা, একটা হইলো মোবাইল, আর একটা হইলো বাবা। এই দুইটার ফাল্লা তুইরা মসজিদের খবরও নাই, ইবাদতের খবরও নাই। এই টাকায় বলাবার কাহিনী কইরো না। মরতে হবে,
নিজে নেশা করবা টিয়া নষ্ট করবা আর গান জুটিটা কইব দোস্ত তোরে ভাল লাগতাছে রে। আর সমাজের 90% লোক তোমার ঘৃণা করবো, তোমার বাপের অপদস্থ করবো, তোমার জীবন ধ্বংস করবো। যেই বন্ধুকে খেলার মাঠ থেকে মসজিদে নিয়ে যায় সেটাই হলো আসল বন্ধু। বন্ধু এমন একজনের সাথে বানাও 5টা ডাক দিলে দুস্থ বিপদে পড়ছি বাইরিয়া বর্তমানে বেরিয়ে আসবে। প্রত্যেকটা পোলাপানের এমন বন্ধু দরকার যেই বন্ধুর বুদ্ধিতে সে আল্লাহর ওলি হয়ে যাবে। কথা কোন ঠিক না? লাগাতারে বন্ধু করলে আমার বন্ধু 120 জন, এটার নাম কোনো বন্ধু না। বন্ধু হবে একজন, সর্বোচ্চ 2 জন। 12টার সময় বন্ধু ফোন দিছে, বন্ধু বাড়িতে টাকা ঢুকছে, দৌড়ায় যাবে। দুস্থ বাড়িঘর তুফানে ফেলে দিছে, আমি বৃষ্টিতে ভিজে আছি, দৌড়াইয়া চাদর নিয়ে আসবে। এমন বন্ধু তোমাকে বানাতেই হবে। ওই লোকটাই পৃথিবীতে সবচাইতে ভালো যে তার বন্ধুর কাছে ভালো। আমার নবী বলেন যে তার একটা ভালো বন্ধু বাছাই করতে পারলো না, তার জীবনটা একটা অথই সাগরের ভিতরে। কথা কোন ঠিক না ঠিক? এজন্য আল্লাহ বলেন কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। এই জন্য যুবকটা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমরে যে যুবকটা 2টা জায়গার জন্য পাগল ছিল, 1 মসজিদ, 2 আল্লাহর ইবাদত। কিন্তু সমস্যা হইল সৎ পথে শত বাধা। সৎ পথে দেখবেন আপনি যত টিভিতে বইরে নামাজ কালাম পড়বেন, দেখবেন কিছু কিছু দুষ্ট আছে, কারে হে তো বেহেশতে টিকিট লই লইছে, মানে পাম টুম দিয়ে আর কি, আরে হে তো জান্নাতে বেহেশতে টিকিট পাইলেছে না, টিভিতে ভালো না কি নামাজ কালাম পড়ে। যেই ছেলেটা উমরের আমলে মসজিদের ইবাদতের জন্য দুর্বল ছিল, ফাশিকাতুহু জারিয়াতান, এই ছেলেটার প্রেমে একটা মেয়ে পড়ে গেছে। ছেলেটার প্রেমে একটা মেয়ে পড়ে গেছে। শুধু তাই নয়, ফি খলওয়াতিন, একদিন এই মেয়েটার সাথে ছেলেটার সাথে তার নির্জনে দেখা হয়ে গেল। ফাকাল্লামাতুহু ফাহাদাসা ফি নাফসি যালিকা, শুধুমাত্র দেখা হয় নাই, এই ছেলেটা যখন নীরবে রাস্তা দিয়ে যাচ্ছে, মেয়েটা নীরবে দেখা করলো এবং মেয়েটা অলরেডি কথা বলা শুরু করছে। মেয়েটা ছিল তার প্রেমের পাগল, সরি মেয়েটা ছিল তার কামের পাগল, আর ছেলেটা ছিল আল্লাহর প্রেমের পাগল। প্রেম আর কাম কি এক জিনিস? তো মেয়েটা ছিল কামের পাগল আর ছেলেটা ছিল প্রেমের পাগল। যেই মাত্র মেয়েটা তাকে কথা বলে বলে একটা দুর্বল করতে চেষ্টা করলো, ফাশাহিকা, ছেলেটার শরীরের মধ্যে কম্পন তৈরি হলো, আল্লাহ আমার ইজ্জত বাঁচাও। ফাগাশি আলাইহি, ওই জায়গার মধ্যে ছেলেটা বেহুশ হয়ে পড়ে গেল। ফাজা আম্মুলাহু, তখন ওই জায়গার মধ্যে ছেলের চাচা আসলেন। ফাহামালাহু ইলা বাইতিহি, এই ছেলেটাকে তুইল্লা ঘরে নিয়ে গেলেন। ফালাম্মা আফাকা, কিছুক্ষণ পরে ছেলেটার জ্ঞান আসলো। কলা শাবাব, যুবকটা বলল, ইয়া আম্মুন, হে চাচা, ইনতালিক ইলা উমর, আমাকে উমরের বাড়িতে নিয়ে যান। ফাআকরাহু মিন্নিস সালাম, আমার পক্ষ থেকে উমরকে সালাম দিয়ে দেন। ওয়াকুল্লাহু, এবং তাকে বলবেন, মা জাযাউ মান খাফা মাকাম রাব্বিহি, আল্লাহকে ভয় করে যারা, তাদের পুরস্কার কি? তাকওয়ার কথা আসছে এখানে, কথা কোন তাকওয়া মানে তো আল্লাহর ভয় ঢুকছে। আল্লাহকে ভয় করলে আল্লাহর কাছে কি পুরস্কার আছে? আল্লাহর কাছে কি পুরস্কার আছে? আল্লাহর কাছে কি পুরস্কার আছে? ফানতালাকা আম্মুহু, ছেলেটা চাচার কাছে 3টা দাবি করছিল। ছেলেটা চাচার কাছে কয়টা দাবি করলো? তুমি একটু দাঁড়াও, 1 নম্বর কি বলছে? তুমি কোন গ্রহে ছিলে? এই ছেলে তুমি কোথায় ছিলে? হ্যাঁ মাদ্রাসায় রইছো, স্বয়ং তাহিরিয়ানো বসো, তুমি হ্যাঁ মাদ্রাসায় রইছো, ইতি কইরো বসো। ছেলেটা 3টা দাবি করছে। 1 নম্বর দাবি, আমাকে উমরের বাড়িতে নিয়ে যান। 2 নম্বর দাবি, আমার পক্ষ থেকে উমরকে সালামটা দিয়ে দেন। 3 নম্বর হলো মা জাযাউ মান খাফা মাকাম রাব্বিহি, আল্লাহকে ভয় করে যারা, তাদের পুরস্কারটা কি? কয়টা করলো? 1 নম্বর কথা বল, আরে এটা গুরুত্বপূর্ণ কথা। 1 নম্বর, 2 নম্বর, জোরে কোন সুবহানাল্লাহ। আর 3 নম্বর, আল্লাহকে ভয় করলে পুরস্কারটা কি? তো আমার ওয়াজটা শুরু এবং শেষ ঠিক আছে কিনা? আমি শুরু করছি আয়াত দিয়া, শেষ করতে হাদিস দিয়া। এরপরে চাচার কাছে 3টা দাবি করার পরে ফানতালাকা আম্মুহু, চাচা তাকে নিয়ে গেলেন। ফাআখবারা, ঘটনা যা ছিল সব খুলে বললেন। ওয়াকাদ শাহিকাল ফাতা শাহাকাতাল উখরা, ওই মেয়ের সামনে ছেলে যেমন কাঁপা শুরু ছিল, উমরের সামনে যায় ছেলে কাঁপতে শুরু করলো। ফামাতা মিনহা,
এক নম্বর তো নিয়ে গেল, ছেলে স্বপ্ন পূরণ হলো। 2 নম্বর উমরের কাছে সালাম দিল, দ্বিতীয় শর্ত পূরণ হলো। 3 নম্বর প্রশ্ন করছে মা জাযাউ মান খাফা মাকাম রাব্বিহি। এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে ফামাতা মিনহা, এই জায়গার মধ্যে ছেলেটা মারা গেল। ফাওয়াকাফা আলাইহি উমর, যেখানে ছেলেটা মারা গেল সেখানে উমর অবস্থান করছিলেন। ফাকালা উমর, উমর বললেন লাকা জান্নাতান, তোমার জন্য 2টা জান্নাত। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। ফামাতা মিনহা, সৎ পথে মারা গেলে, আল্লাহকে ভয় পেয়ে মারা গেলে, হাদিসের মধ্যে আছে উমর, ওই যে উমর বলছেন লাকা জান্নাতান, জান্নাতুন জান্নাতান জান্নাতুন, জান্নাত 1 বছর, জান্নাতান 2 বছর, জান্নাতুন বহু বছর, জান্নাতান। আল্লাহ কোরআনে বলছেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। ওয়াজের শুরুতে আয়াতটা পড়ছিলাম, তাহলে লাস্টে লাকা জান্নাতান, তার জন্য 2টা জান্নাত। এই যে দেখেন ফামাতা মিনহা, ওই ছেলের সামনে কাঁপলো, মরলো না। এখানে কাঁপলো, মরে গেল। বোঝা গেল তার মৃত্যু সেখানে লেখা ছিল না, তার মৃত্যু লেখা ছিল একটা ভালো জায়গায়। আল্লাহকে যারা ভয় করে, আল্লাহর প্রেমে, আল্লাহর প্রেমে আরিফে আমার দিছে, আচ্ছা ও আছে নাকি? আচ্ছা ঠিক আছে, এটা আগে আমার মনে ছিল না। আরে শুনেন, আপনারা কি আমাকে একদম হৃদয় থেকে বলবেন আর 10 মিনিট সময় দিতে পারবেন? মানে কেউ উঠবেন না তো? মানে প্রমিস, যে উঠবে তারা কি করবেন? ওকে, দ্যাটস অল রাইট, ঠিক আছে। আরেকটা কথা বলি, আমার ছেলেরা মাহফিল কমিটিরা অনেক কষ্ট করে গতবার আমাকে দাওয়াত করছে, সঠিক কিনা রিপন? সবচেয়ে কষ্ট করছে আমার রিপন। এখন যে বন্ধ হওয়ার পরে আমি আসতে পারি নাই। মানে হলো ওই বছর আমার তকদিরে আল্লাহ ওয়াজ লিখে রাখে নাই, আমার কপালে নেই। আপনি চেষ্টা করলে কি লাভ হইল? এবার আমি আসছি, আমার ভাগ্যের লেখা আছে। আপনাদের কাছে আমার ছেলেরা, মাহফিল কমিটির কিছু ছেলেরা আসবে। আমি চাই এই আগ্রহের মাহফিলটাতে আপনারা নিজেরা নগদ কিছু দান করে যাবেন। পারবেন না? যদি আপনারা আমার মনে হয় যদি আপনারা 100 শুনেন, আপনারা না দিলেও কিন্তু মাহফিল হয়ে যাবে, কিন্তু আপনারা সবাই শরীক হবেন। এটা হলো ভালো একটা কাজের প্রতি আপনাদের উদারতা, ভালোবাসা। কমিটির একটু উৎসাহ পাবে যে আপনারা মাহফিলটাকে শুধু জানে সাপোর্ট করেন নাই, মালেও সাপোর্ট করছেন। আমার মনে হয় যেই মানুষ আজকে হয়েছে, যদি 100 করে টাকা দেন 1 লক্ষ টাকার উপরে উঠবে। ঠিক না বেঠিক বলেন তো? শুধু 1 লক্ষ, আরো বেশি উঠবে না? আমি কি 1000 করে চাইছি? 100 করে দিলে, আর 100 করে পকেটে টাকা থাকার পরে যদি আপনি না দেন, বুঝতে হবে আপনি কিপটা নাম্বার 2। সোজা কথাই বলা, দানে ধন কমে না, দানে ধন বাড়ে। এই যে আজকে যে টাকাটা দিবেন, এটা দিবেন শুধুমাত্র হুজুর, ও হুজুর, আমার আম্মারে আমি হারাই নিয়েছি, আমার আম্মা কবরে চলে গেছে, আমার আম্মার রুহের মাগফিরাতের জন্য আমি 500 টাকা দিলাম। আমার আব্বা চলে গেছে, আমার আব্বার রুহের মাগফিরাতের 500 টাকা দিলাম। এই যে দেখেন, আমাকে এখন একজনে 500 টাকা দিছিল। এটার মালিক আমি না? আমি নিজে আমার আব্বার জন্য এই টেহাডা এই মাহফিলে দিলাম। আরেকজন দিলেন, হ্যাঁ এখানে আমি আরো দিলাম 500। মারহাবা কোন জান, আরো 500 দিলাম, জান দেন, জান চাইলে পরে সবজি দিলাম, এরপরও চাইলে আপনারা ঠিক আছে দান করলে লস নাই ভাই, আমি নিজে জানি। দেখেন না, দিতে মন চায়, টাকা দিতে মনে হচ্ছে, দেন না, টাকা দেন না, সবাই দিবেন। আপনার আসতে হবে না, আপনাদের কাছে লোক যাবে। থ্যাংক ইউ। আপনারা যান, কমিটি
আরেক ভাই যান, সবাই যান, সবাই আমরা আমরা তবে একটা তবে 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 রিপন তবে একটা অনুরোধ করব, যদি কেউ মাহফিলটা টাকা কালেকশন করার কারণে যদি আপনার মাহফিলটা ভেঙে দেন, খুব কষ্ট পাবো, খুব কষ্ট পাবো। এমন স্যার জীবনে না হইতাম, যে মা বাপের রুহের মাগফিরাতের জন্য 100 টাকা চায়ের উপরে যদি কেউ মাহফিলটা ভাঙগেলা, এই ছেলেটা দুশমন, কথা কোন ঠিক না ঠিক? আরেকজন দিয়েছেন 500, মাশাআল্লাহ, থ্যাংক ইউ ভাই, মাশাআল্লাহ, থ্যাংক ইউ ভাই। ও মাশাআল্লাহ, দেন দিয়েন, মাশাআল্লাহ, এই তো আলহামদুলিল্লাহ 500। হোসেনপুরে, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আরেকজন 400। এই কেউ কিন্তু লড়বেন না, আমি একটা বাবার গজল গাই, বাবার গজল গাই। বাবা গো বাবা, বাবা গো বাবা, আমি আজকে যাত্রাবাড়ি আসছি, আমার বাবা যদি শুনতেন কত টেনশন করে করে দোয়া করতেন আমার জন্য। তুমি কোথাও যাচ্ছ, এখানে কোনোদিন যাও নাই, কোন সমস্যা হবে কিনা টেনশন করতো, আর আমার জন্য দোয়া করতো। এখন আমার টেনশন কেউ করে না, আমার জন্য সেই বাবা দোয়া করে না, এখন মাটা পাগলের মতন দোয়া করে। একটু বলেন, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি হৃদয় মাঝে পড়ছে বারে বারে। আল্লাহ আকবার বলবেন না? বাবার কথা মনে পড়েনি? বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। এ যুবক, মা বাপের মনে কষ্ট দিয়া তাহিরির সামনে বসে বসে ওয়াজ শুননা মারহাবা কইবা, তোমার মতন শ্রোতা তাহিরি দরকার নাই। তাহিরি কোনো এলেম নাই, তাহিরি কোনো, আমার নাতি রিপনের ছেলে আমার দিছে, আমার নাতি আমার দিছে, এই নাতির টাকাটা আবার আমি মাহফিলে দিলাম। সবাই দোয়া করবো আমার নাতির লেগে, রিপনের ছেলে। বাবা বাবা ভাই বলো বলো আমি ভাই তো হাতে মোবাইল থাকার কারণে পকেটে হাত দিতে পারি না। আমি বলবো এক মিনিটে মোবাইলটা বন্ধ করে দেওয়ার পকেটে হাত দিয়ে শুধু শরীর পাবো, শুধু ছবি তুলে নিলে
হবে না, কিছু ওয়াজ দরকার আছে, আছে কি নাই? যে পিশাব কইব মা বাবার খেদমত লাগতো না, আমি তো আছি, এটা পিশাব না, এটা পেশাব। কেমন দিলাম? এরপরে কইবেন তাহিরি উচিত কথা কয় না, তাহিরি উচিত কথা কয় না, তাহিরি কাউরে সার দিয়া কথা কয় না। কথা কোন ঠিক না ঠিক? পরিষ্কার কথা। মা বাবার মনে কষ্ট দিয়া আল্লাহকে সন্তুষ্ট করা যাবে না। এই জন্য যুবক ভাইয়ের আমার, মা বাবার মনে কখনোই কষ্ট দেওয়া যাবে না। মা বাবাকে ভালোবাসতে হবে, মা বাবার সঙ্গে সৎ আচরণ করতে হবে, হারাম খাওয়া যাবে না। মা বোনরা যদি পর্দার আড়ালে থেকে থাকে, আমি অনুরোধ করব, নামাজ যেমন ফরজ, পর্দাও তেমন ফরজ। পর্দা করে চলবেন, সুদ খাবেন না, ঘুষ খাবেন না, দোকানের মাপে কম দিবেন না। রিজিকের মালিক একজন, জবান খুলে বলেন তিনি কে? আরো বড় করে বলেন তিনি কে? এই জন্য আপনাদেরকে অনুরোধ করব, সেই মালিকের প্রেমে যদি উজ্জীবিত হতে চান, মালিকের বিধানগুলো আমাদেরকে মানতে হবে। তাইলে আজকে থেকে ওয়াদা, আমরা কখনো মা বাবাকে কষ্ট দিব। আল্লাহ কোরআনে বলছেন ওয়াহানান আলা ওয়াহানিন, এই পৃথিবীতে সবচাইতে কষ্টের উপর কষ্ট যিনি করেন তিনি হলো তোমার আমার মা। কারণ গর্ভে গেলে কষ্ট, ঘুমাইতে পারে না, খাইতে পারে না, প্রসব বেদনায় মা বেহুশ হয়ে যায়। তাই তো রাসূল বলেছেন, কোন মা যদি প্রসব বেদনায় মারা যায় তাহলে আল্লাহ পাক তাকে শহীদের মর্যাদা দান করবেন। এখন আল্লাহ যে মাকে বাঁচিয়ে রাখেন, আমরা মার মূল্যায়ন কিভাবে করলাম? শুধুমাত্র মনে করি নাপার টাকা, প্যারাসিটামলের টাকা, আর 3 মাসে 1 কেজি আঙ্গুর ফল খাওয়াইলে মার ঋণ শোধ হয়ে যায়। মাকে, বাবা রে, তোর লক্ষ টাকা আমার দরকার নাই, তুই যখন আমাকে একটা বার মহব্বতে মা কইয়া ডাকতেস, আমার 1000 জন্মের ব্যথা সেকেন্ডে দূর হয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে থেকে ওয়াদা, আমরা মা বাবাকে কখনো কাঁদাবো কেন? এই পৃথিবীতে একটা মানুষ হাজারো কষ্ট করলেও এই কথা বলে না যে আমি কষ্ট পেয়েছি। এই পৃথিবীতে একটা মানুষ 3 বেলা না খেলেও বলে না আমার ক্ষুধা লেগেছে। সেই মানুষটা হলো মা। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য এই মাকে কষ্ট দিলে সবচেয়ে বড় দুঃখ কি জানেন? সবচেয়ে বড় দুঃখ কি জানেন? মায়ের ছোট্ট পেটের ভিতরে আমার 10 মাস 10 দিন জায়গা হলো, কিন্তু 5টা ছেলের কাছে 5টা ছেলের 5টা বিল্ডিং ফ্ল্যাটের এত বিশাল বড় রুমের ভিতরে মার জায়গা আপনি করে দিতে পারলেন না। আরে একটা মা 5টা সন্তানকে লালন পালন করার ভার নিতে পারলো, আর 5টা সন্তান মিলেও একটা মায়ের দায়িত্ব নিতে পারলো না। ওই সন্তানের মতো অবাগা সন্তান পৃথিবীতে আর না। যেই সন্তান মাকে বৃদ্ধাশ্রমে রাখে আর নিজে 5তলা বিল্ডিং এ থাকে ঢাকায়, ওই সন্তান সমাজের কলঙ্কিত সন্তান। কথা বলেন ঠিক কিনা? আমার পরিষ্কার কথা, মায়ের দোয়া নিয়ে যদি শুটকির ভর্তা দিয়ে ভাত খাও তুমি শান্তি পাবে, আর মায়ের দোয়া যদি তোমার না থাকে। মায়ের যুবক ভাইরা আমার, পরিষ্কার কথা হলো, আমরা যারা এখানে এসেছি, আমার এই ওয়াজগুলোকে আপনি বিরক্তির কারণ মনে করবেন না। পৃথিবীর এই বাংলাদেশের শতকরা 90% পরিবারে ছেলের বোর দ্বারা ছেলের বাপ মা নির্যাতিত। মা আরো কষ্ট পায়, ছেলেটাও মার বিরুদ্ধে চলে যায়। ও বাবা, মেয়েটা তো আরেকবার থেকে আসছে, সে আমাকে না ছিল, আমি তো তোকে পেটে ধরেছি, শেষ পর্যন্ত আমার চিনলি না। খবরদার, আমি গ্রামের বাড়িতে থাকি, ইচ্ছে করলে আমি ঢাকায় থাকতে পারি, ভালোভাবে থাকতে পারি। আমার বাবা যখন ছিল, আমি পুকুরের পার নিয়ে অনেক টাকা খরচ করে আমি বিল্ডিং করে দিয়েছি। বাবাকে বলছি, বাবা আপনি দেখে যান। সবচেয়ে বড় কথা হলো, আমাদের যে প্রথম টিনের ঘর ছিল, সেই ঘরটা আমার মা এখনো ভাঙতে দেয় না। আর আমি বুঝি সেই বাড়িটা ফালায় ঢাকায় গুলশান চলে আসবো। আরে আমার বড় গুলশান তো আমার মায়ের পায়ের তলে। কথা বলেন ঠিক কিনা বলো? আমি যদি মা মা বলে যদি চিৎকার করতে পারি, আপনি
এবং তোমার মা। কথা বলেন ঠিক না ঠিক? ওই বাপ মারে কান্দাইয়া ফিরের বাড়িতে বসে হয়ে গেলে কাম হইব? বাস। যারা হক্কানি পীর তারা বলে তোমার বাপ মার সেবা করো। আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের পীরের সবক কি? প্রথম সবক হইল তোমার বাপ মা আছে কিনা। আমরা যে পিরানি করি প্রতিবে বলি বাপ মা আছে কিনা। বাপ মার মনে কষ্ট দিয়া ফয়েজিয়া মঞ্জিলা আয়েশা তাহিরির আব্বা আব্বা করবা, তোর মতন মুরিদ তাহিরির দরকার না। পরিষ্কার কথা হলো। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। গাড়িতে বসে গজলটা লিখছিলাম। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। মা তোরা পন কইর যতন, মা তোরা পন কইর যতন, মা অমূল্য ধন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। মা তোরা পন কইর যতন,